আগুন জ্বলে ধীরে, ধোঁয়া ওড়ে নীড়ে, গন্ধ ছড়ায় চারিপাশে, জিভে জল আসে। চিকেনটা হয় মেরিনেট, স্বাদটা তার ফ্যান্টাস্টিক। মশলা মাখা গায়ে চড়ে, পুড়ে না যেন কোনো কিনারায়। হয়ে গেল সে লালচে পোড়া, প্লেটে আসে সবার সেরা। সস মেখে প্রথম কামড়, আহা এ যেন স্বাদের আমল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, টমেটো সস, তারপর একটু বেকিং পাউডার দিয়ে আমি সমস্ত মশলাটাকে মাখা নিচ্ছি। এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম, মানে আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা সে অনুযায়ী দিয়ে দিবেন, মানে আপনারা মাপে দিতে পারেন, আমি একটা আনুমানিকভাবে দিয়ে দিছি। আমি এখানে ব্রয়লার মুরগির লেগ পিস নিচ্ছি। আপনারা চাইলে সোনালী মুরগিও নিতে পারেন, কিন্তু এই বারবিকিউ এগুলান আসলে দিয়ে ব্রয়লার মুরগি দিয়ে বেশি ভালো হয়। তারপরে খুব সুন্দর করে মাখাই নিচ্ছি। আমি মাঝখানে কিন্তু চিড়ে নিচ্ছি, পিসগুলোর মাঝখানে আমি ভালো করে আঙ্গুল দিয়ে মশলাগুলো ঢুকাই দিব। খুব ভালো করে, যত মশলা ভালোভাবে ঢুকবে ততই আর খাবার টেস্ট হবে, ততই মেরিনেশনটা ভালো হবে, আর যতটা মাখানো রাখা যাবে ততই ভালো। আমি এখানে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো আনুমানিক। আপনারা আর একটু বেশি সময় নিয়ে চাইলে এবার আগের দিনকে মেরিনেট করে পরের দিনকেও করতে পারেন। যতক্ষণ মেরিনেশন করে রাখা যাবে, এভাবে মাখায় রাখা যাবে, ততই ভালো। আমি এখানে প্রায় 3.5 ঘন্টা মতো রেখে দিছিলাম। এবার আমি হালকা করে ভেজে নেবো। যদি বারবিকিউ চুলা না থাকে আপনারা এভাবেও করতে পারেন। আমি এখানে সরষের তেল নিচ্ছি আর চুলায় বসাই দিছি প্যান। তো আমি এখানে একটু সরষের তেল আগে প্যানেতে মাখাই নিব, যাতে নিচে লেগে না যায়। এমনি লেগে যাবে না, লেগে গেলে পোড়া পোড়া ভাব অটোমেটিক চলে আসবে, সমস্যা নাই। আপনারা যে ফ্রাই প্যান না পারলে পরে কড়াইতেও করতে পারেন, এরকম সমস্যা না। আগে আপনারা এভাবে আগে সিদ্ধ করে নেবেন, তারপরে করে নেবেন। আমি তো পানি দিয়ে সিদ্ধ করব না, এখানে একেবারে আস্তে জাল দিছি কি পরিমাণ তারা দেখছেন। এখনো কিন্তু কড়াই পুরোপুরিভাবে গরম হয়নি। আমি এখানে একটা একটা করে মশলা যে খুব বেশি ছড়াই নিতে হবে তা না, আর মশলাটা একটু গায়ের সাথে ঠিকভাবে লেগে আছে কিনা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি বসাই দিব। যে মশলা বাদে যে মশলা এড়াই দিতে হবে তা না, মশলা গায়ের সঙ্গে একটু থাকলে পরে একটু পুরা পুরা ভাব আসবে, খেতে আরো বেশি ভালো লাগবে। আমি এখানে 2টা বসাই দিচ্ছি, এটা আর হবে না, তো আমি অন্য একটা পাশের চুলাতে দিয়ে দিচ্ছি, এটার আমি দেখাইলাম না। তো আমি এখানে ঢাকনা দিয়ে অনেক আস্তে জালে দিয়ে দিলাম, জাল তুলে নিচ্ছি। এখানে আমার কিন্তু পুরা সিদ্ধ হয়ে গেছে, কষে এড়ে আসছে। আমি এর মাঝখানে 2-3 বার উল্টাই দিছিলাম, ওটা আসলে আমি আর দেখাইনি। তারপরে মাঝে মাঝে উল্টাই দিবেন, আর খুবই মিহি জালে রান্নাটা করবেন। আমি চুলাটা অফ করে দিচ্ছি। এবার আমি একটা স্টিনার বা ইয়াতে দেখছিনি তো, ভাজা বুড়া করার জন্য যে স্টিনারে তোলা হয়, সেই স্টিনার দিয়ে এভাবে করে নিচ্ছি। আগুনে সরাসরি চুলা থেকে কড়াইটা নামায় আগুনের উপর ধরবেন, অটোমেটিক পোড়া হয়ে যাবে। এটা কিন্তু আপনারা আগুনটা দেখালাম না, আমি কিন্তু ফুল স্পিডে আগুন দিয়ে সেটা পোড়া নিচ্ছি, তাতে ওই একটা স্মোকি ফ্লেভারটা চলে আসে। আপনারা যদি স্মোকি ফ্লেভার এত যদি বেশি পোড়াতে না চান, তাহলে আপনারা করতে পারেন, চুলার উপরে একটু জোরে জাল দিয়ে জাস্ট একটু হালকা গাঢ় পোড়ায় নেবেন। আর আমি একটু ভালোভাবে যেহেতু পোড়াইতে চাচ্ছি, মানে প্রথমে যেরকম বারবিকিউ চুলাতে রান্না করলে যেরকম হয় সেমন ভাব চাচ্ছিলাম, এই জন্য আমি সরাসরি চুলায় আগুনে দিয়ে দিচ্ছি। যতক্ষণ পুরা না আসে, গন্ধ না আসে, ততক্ষণ আপনারা এটা ভাজতে থাকবেন, পোড়াতে থাকবেন, সমস্ত দিক উল্টা পাল্টায়। হাতে বা ছেঁকা খাইয়েন না, আগুনের থেকে সাবধান, আগুন খুব একটা না দেন। এবার কিন্তু দেখে কি মনে হচ্ছে যে এরকম আমি চুলাতে করছি, বারবিকিউ চুলা বাদে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।